হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সবাইকে হাজার সাবস্ক্রাইবার হওয়ার জন্য, আমার চ্যানেলটাকে এতটা সাপোর্ট করবার জন্য ধন্যবাদ জানাই। তোমাদের সহায়তায় আমি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে যে এক্সপেরিমেন্টটা করে দেখাচ্ছি সেখানে দেখতে পাচ্ছ সোডিয়াম সালফাইড Na2S রয়েছে, এখানে রয়েছে কোবাল্ট নাইট্রেট সলিউশন, তার পাশে রয়েছে দেখো অ্যাসিডিফাইড লেড অ্যাসিডেট সলিউশন, এবং এখানে আছে সোডিয়াম নাইট্রোবুসাইড সলিউশন। তাদের প্রত্যেকটা দ্রবণ আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে এই সোডিয়াম সালফাইড সলিউশন আমি অ্যাড করে দেবো এদের প্রত্যেকটায়। প্রথমটা অ্যাড করছি, সেকেন্ডেরটা অ্যাড করছি, থার্ডেরটা অ্যাড করছি। দেখো তোমরা কোনো রকম কালার চেঞ্জ দেখতে পেলে না। এখানে যে সোডিয়াম সালফাইডের আমি সলিউশনটা করে রেখেছি এটা অনেক দিনের পুরনো একটা স্যাম্পল। এবার আমি এখানে তোমাদের সলিড সোডিয়াম সালফাইড তার একটা করে বিড বা একটা করে টুকরো আমি জাস্ট নিয়ে তোমাদের দেখাচ্ছি যে এর মধ্যে এগুলোর মধ্যে অ্যাড করে কি চেঞ্জ হয়। প্রথমটা অ্যাড করলাম, সেকেন্ডেরটা অ্যাড করলাম এবং থার্ডেরটাও অ্যাড করব। প্রত্যেকটাতে একটা করে বিড নিয়ে অ্যাড করে দিচ্ছি। এবার দেখো প্রত্যেকটার জন্য ডিফারেন্ট কালার তৈরি হচ্ছে। আমি একটা গ্লাস রড দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি। দেখো প্রথমটা কালার দেখেই বুঝতে পারছো ব্ল্যাক হয়ে গেছে। সেকেন্ডেরটা ঘেঁটে দিচ্ছি, দেখো এটাও আস্তে আস্তে সেই ব্ল্যাকের দিকেই এগোচ্ছে। আর থার্ডেরটা ঘেঁটে দিলাম, দেখো এটা ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, লাইট পিঙ্ক কালার হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এটা নিশ্চয়ই তোমাদের এক্সপ্লেন করার দরকার নেই, তাও বলে দিচ্ছি। প্রথমটা ছিল কোবাল্ট নাইট্রেট সলিউশন, তার মধ্যে সোডিয়াম সালফাইড দেওয়াতে সেখানে তৈরি হলো কোবাল্ট সালফাইড COS, যার জন্য ব্ল্যাক হয়ে গেল। পরেরটা ছিল লেড অ্যাসিডেট সলিউশন, তার মধ্যে দেওয়াতে তৈরি হলো PbS লেড সালফাইড, তার জন্য কালো হলো। এবং লাস্টেরটা যেটা ছিল সেটা ছিল সোডিয়াম নাইট্রোবুসাইড, এটার মধ্যে যখন আমরা এই Na2S অ্যাড করলাম সেটা হয়ে গেল Na4FeCN5NOS, যার জন্য হয়ে গেল এরকম একটা সুন্দর পেঁয়াজি কালার বা তোমরা লাইট পিঙ্ক কালার, একটা ভায়োলেটের মতো বলতে পারো, ভায়োলেট কালারেশন তৈরি হচ্ছে। প্রথমে পিঙ্ক হচ্ছিল, আস্তে আস্তে ভায়োলেট হয়ে যাচ্ছে। এই টেস্টগুলো সালফাইড র্যাডিক্যালের অন্যতম গুরুত্বপূর্ণ টেস্ট, যেটা থেকে আমরা সালফাইড র্যাডিক্যালকে আইডেন্টিফাই করতে পারি। আশা করা যায় তোমরা আজকের এক্সপেরিমেন্টটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে দেখে জানাতে পারো। আর যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমার ভিডিওগুলো লাইক করো, আমার পাশে থাকবার চেষ্টা করো। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।